এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে ওই 7টা, আর এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে, মানে কিছুক্ষণ আগে, আবার কিছু জামা কাপড় ছিল সেইগুলোই ভাঁজ করছিলাম। তারপরে কিন্তু একদম ঘর ঝাড় দেওয়া থেকে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর তখন কিন্তু জামা কাপড় ভাঁজ করাগুলো কিন্তু অফ ক্যামেরাই করে নিয়েছি। আর আজকে মাম্মামের ছুটি আছে, আজকে যেহেতু রোববার, আর হাজবেন্ড তবুও আজকে ডিউটি আছে, ও রোববারে ডিউটি করবে, তাই জন্য বেরাবে। আর আজকে একটু দেরি করে বেরাবে, তাই ভাবলাম সকালবেলায় কিছু বাড়তি কাজ করে তারপরে কিন্তু রান্নাটা চালু করব। তাই ভাবলাম বাসি ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়ে তারপরে নিজে ফ্রেশ হব। আর নিজে তো ফ্রেশ হওয়ার সত্যি কথা বলতে কোনো রকম ফ্রেশ হই। আর সকালবেলা যেহেতু চা খাওয়া হয় না, একটু লেবু জল খেয়ে নিই, সেটা অফ ক্যামেরায় খেয়ে নিই। তো এইভাবেই কিন্তু সকাল থেকেই চলে। আর এইদিকে দেখো ভাবলাম যে যেহেতু রান্নাটা একটু দেরি করে করব, তাই কিন্তু এই যে সকালবেলা যে ঘুম থেকে উঠে, তো অন্যদিন তোমরা দেখো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু হয়, কারণ না সেদিন রান্না থেকেই আমার কিন্তু কাজ শুরু হয়। আজকে যেহেতু রান্না আজকে দেরি করে করব, তার জন্য কিন্তু এই যে রান্নাঘর ক্লিন থেকে আজকে তোমাদের সামনে ভিডিওটা শুরু করছি। আজকে একটু অন্যরকম ভিডিও, কারণ আজকে পুরো রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা আগের ভিডিওতেই দেখেছো রান্নাঘরের নিচের তাকগুলো ক্লিন করছিলাম, আর কিছু বাড়তি থেকে গেছিলো সেইগুলো আজকে করে নেব। আর এত বড় রান্নাঘরে কিন্তু একদিনে কিন্তু ম্যানেজ করা অনেকটাই অসম্ভব হয়ে যায়, কারণ তো আমার তো এই দিকে সারাদিন কাজ করলে তো চলবে না। আমার হাজব্যান্ডের ডিউটি আছে, তার খাবার গোছানো, মাম্মামের স্কুল পড়া, তো সেই জন্য এক হাতে তো সব দিকে করতে হয়। আর কি জানো তো বন্ধুরা, আমার কোনো হেল্প করার মতো কোনো মেড বা কেউ নেই, আমারটা আমাকেই করতে হয়। তাই জন্য কিন্তু প্ল্যান করে নিই, আর এইভাবে কিন্তু বুদ্ধি খাটিয়ে করি। আর সংসারে প্রতিটি কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই ভালোবাসি, আর এইভাবে গুছিয়ে করি বলে অনেকটা কাজ কিন্তু আমার এগিয়েও যায়। আর এদিকেও তোমরা উপরে দেখতেই পাচ্ছ বাসনগুলোও কিন্তু এখনও গোছাইনি। ভাবলাম আগে বড় কাজটাই সব থেকে করে নিই, তাহলে আমার কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। আর কি জানো তো, একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে, আর সেই কাজের কিন্তু বেশিরভাগটা কিন্তু আমরা গৃহিণীরাই করে নিই। আর আমাদের ঘরের কোনায় কোনায় যে বিশেষ কাজগুলো থাকে, আমরাই কিন্তু গৃহিণীরা এরকম গুছিয়ে করে থাকি আমাদের সুবিধা অনুযায়ী। সেইগুলো দেখবে বাড়ির কারো কারোর চোখে কিন্তু পড়েই না। শুধু একটা কথাই তোমরা শুনতে পাবে যে আমরা হাউসওয়াইফরা বাড়িতে আমরা সারাদিন কি করি, কিছুই করি না, শুয়ে বসে কাটিয়ে দিই। এটাই কিন্তু বাড়ির বিশেষ করে বেশিরভাগ সদস্যরা এই কথাটা বলে থাকে। তো আমরা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেটা তাদের চোখে পড়েই না, কারণ তারা পড়বে কি করে, তারা তো দেখতেই পায় না। আমরা হাউসওয়াইফ বলে কিন্তু আমাদের এরকম ছোট চোখে দেখা উচিত না, আর আমরা এতটাও ছোট নয়, কারণ আমরা একটা গৃহিণীরা কিন্তু সংসারে পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো করি বলেই একটা বাড়িতে কিন্তু লক্ষ্মীশ্রী বলো বা সংসারে একটা সৌন্দর্য বজায় থাকে। আর আমরা সংসারে প্রতিটা জিনিস কোনায় কোনায় গুছিয়ে রাখি, আর সংসারের সমস্ত দায়িত্বই কিন্তু আমাদের। এই জন্য কিন্তু আমরা কিন্তু প্ল্যান অনুযায়ী সমস্ত কাজগুলো করে নিই, যেটা কোন দিকে কোনটা করলে বা কোন কাজটা প্রথমে সকালে ঘুম থেকে উঠে শুরু করলে সেই কাজটা আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আর সেটা করতে পারলেও দেখবে কষ্ট হয় না, সেটা নিজেরও ভালো লাগে করতে। আগে যেমন সংসারের কাজ কিছুই পারতাম না, কিন্তু সংসারে এই যে এত বড় সংসারের সমস্ত মানুষজনের মধ্যে থাকতে থাকতে সত্যি কথা বলতে কাজগুলো শিখে গেছি, তাই আর এখন আর কিন্তু কোনো কষ্ট হয় না। এখন ভাবি যে আমার কাজ আমাকেই গুছিয়ে রাখতে হবে, আর আমি যদি গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু সংসারে কিন্তু অনেক কাজই হালকা হয়ে যায়। তাই করতে করতে কিন্তু সংসারের কাজটিকে কখন যে ভালোবেসে ফেলেছি, এই জন্য কিন্তু আর কষ্ট হলেও কিন্তু সেই কষ্ট আর গায়ে লাগে না। তো তারপরে দেখো সমস্ত রান্নাঘরটা দেখতে পারলে ক্লিন করে নিলাম। তারপরে একদম পুরো নাইটিটা ছেড়ে ছাদে চলে এসেছি, কিছু ঠাকুরের বাসনগুলো মেজে সেই কাজগুলো কিন্তু হালকা করে নিলাম, কারণ এখন যদি বাসনগুলো গুছিয়ে রাখি, যখন স্নান করে পুজো দিতে কিন্তু আমার বেশিটা টাইম সময় লাগবে না। তো আমি কিন্তু স্নান করে পুজোই দিতে পারতাম, দিতে গেলে কিন্তু আমার সমস্ত ঘর দুয়ার মুছে তবেই কিন্তু আমাকে স্নান করতে হতো, তাহলে কিন্তু হাজব্যান্ড খাবার নিতে পারতো না, অনেকটাই দেরি হয়ে যেত। এই জন্য ভাবলাম জামাটা ছেড়ে আগে কিন্তু বাসনটা মেজে নিই। তো ছাদ থেকে মেজে এসে আমি ভাতটাও বসিয়ে দিয়ে গেছি।
গিয়েছিলাম। তো সেই ফাঁকে এসে দেখি ভাতটাও হয়ে গেছে, আর আমি কিন্তু ভাতটা নামিয়ে নিয়ে এইদিকে কিন্তু আমি এই যে ডাল করব, পেঁপে দিয়ে মুগ ডাল, সেই মুগ ডালটা এখন আমি এই যে বসিয়ে দিচ্ছি, প্রেশারের সিটি হবে। আর এদিকে কিন্তু তোমরা জানোই যে কিছুদিন আগে আমার মা বাড়ির থেকে অনেক সবজি পাঠিয়েছিল, সেইগুলো তো আর একদিনে করা সম্ভব নয়, তো একদিন করেই করি। আর তো কচু শাকটা কতদিন করেছি, আজকে মানে কচু শাকটা করেছি, আর আজকে কিন্তু এই কুমড়ো শাকটা করব বড়ি দিয়ে, মানে মুসুরি ডালের বড়া দিয়ে বড়ি করব। তো তোমরা কে কেরম মুসুরি ডালের বড়া দিয়ে কুমড়ো শাক খেয়েছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো এদিকে কিন্তু এই যে দেখো ডালটা সুন্দরভাবে ধুয়ে নিলাম। তো আজকে কিন্তু মুগ ডালটা কাঁচাই করবো, আজকে আর ভাজলাম না। আর এদিকে কিন্তু বসিয়ে দিয়ে আমি এই যে ডালটা বসিয়ে দিয়ে শাকগুলো বেছে নিচ্ছি। তো কুমড়ো শাক মা কিন্তু সমস্ত কেটেই পাঠিয়ে দিয়েছিল প্লাস্টিকে করে, তাহলে কি হয় ব্যাগের মধ্যে অনেকটা জায়গা হয়ে যায়। তো কিছুটা শাক দেখো গোটা গোটা দিয়েছিল কুমড়ো শাক, তো ভালো কিছু শাকগুলো রেখে দিলাম। অন্যদিন না রসুন কালো জিরে দিয়ে বেটে একদিন খেয়ে নেব, ভালো লাগবে গরম ভাতে। তো এখন বাড়তি যে কুমড়ো শাকগুলো সেইগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু মুসুর ডালটাও পেস্ট করে নেব। আর শাকগুলো দেখে তোমরা বুঝতেই পারছো একদম টাটকা গাছে, কত সুন্দর দেখে কিন্তু খেতেই ইচ্ছা করছে। তো যাই হোক 2বার থেকে 3বার ভালো করে ধুয়ে নিলাম। আর তারপরে দেখো এইদিকে মুসুরির ডালটা এই যে পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি, মানে ম্যারিনেট করে নিচ্ছি, তাহলে কিন্তু ডালের বড়াটা খেতে অনেকটাই সুন্দর হবে। তো একটু জলটা কম পড়েছিল, যার জন্য আর একটু জল দিয়ে সুন্দর করে একটু ম্যাশ করে নিলাম। এখন ডালের বড়িটা করে নেব। তো এইভাবে কিন্তু খেতে দারুণ লাগে। আর আমি কিন্তু একটু বেশি করেই করছি, কারণ না ভাত দিয়ে কিন্তু হাজব্যান্ড মাম্মাম সবাই আমরা খাবো। তো কিছুটা শাকে দেবো, কিছুটা কিন্তু আমরা কিন্তু ভাতের সঙ্গেই খেয়ে নেব। তো এইভাবে তোমরা কে কে খেয়েছো বন্ধুরা অবশ্যই জানিও। তো আমার এক এক করে কিন্তু সমস্ত ভাজাই হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমার প্রেশার কুকারের ডালটাও হয়ে গেছে, ডালটাও সিটি দেবো, আর তার সঙ্গে কিন্তু কুমড়ো শাকটাও বসিয়ে দেবো। তাহলে দুদিকে বসালে কি হবে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমি কিন্তু হাজব্যান্ডকে খাবার দিতে পারবো। আর আমার সবসময় মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, আমি যাতে টাইমের মধ্যে খাবারটা দিতে পারি। আর সত্যি কথা বলতে টাইমের মধ্যে যদি খাবারটা দিতে পারি, নিজের যে কতটা একটা ভালো লাগে, একটা ভেতরে একটা আনন্দ মানে চলে আসে। আর সত্যি কথা বলতে বাড়ির হাউস ওয়াইফরা যদি আমরা টাইমের মধ্যে খাবার না দিতে পারি, আর তার থেকে কথা কি জানো তো, বাইরে পুরুষ মানুষরা কোথায় কোন জায়গায় কিভাবে খাবে, মানে আর বাইরের খাবার তো আমার হাজব্যান্ড খেতেই চায় না, কারণ না ঘরের খাবার খেয়ে ওর একদম অভ্যাস হয়ে গেছে। তাই আমি চেষ্টা করি যতই দেরি হোক বা যাই হোক টাইমের মধ্যে খাবার দেওয়ার। তো এদিকে দেখো কুমড়ো শাকটা বসিয়ে দিলাম। তো এদিকে রসুন আর তার সঙ্গে পেঁয়াজ কুচি দিলাম, এইভাবে কিন্তু কুমড়ো শাকের রসুনটা বেশি ভালো লাগে। আর এইদিকে কিন্তু কুমড়ো শাকটা একটু হতেও সময় লাগবে, যার জন্য কিন্তু কুমড়ো শাকটা বসিয়ে দিয়েই তারপরে কিন্তু ডালটা আমি প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, এবার আমি কিন্তু ডালটা আমি করে নেব, মানে ফোড়নটা দিয়ে নেব। তো কুমড়ো শাকে একটু জল দিলাম, তার কারণ একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে ডাঁটাগুলো। আর আমার এদিকে কিন্তু ডালটা হয়ে গেছে, এখানে কিন্তু টমেটোর পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি কিন্তু ডালটা করে নিলাম, দারুণ লাগে খেতে, আর ভালোও হয়েছিল জানো তো। আর আমার হাজব্যান্ড তো ডাল ভক্ত, ওকে যেমনই ডাল করে দাও না কেন ও অমৃতের মতো খেয়ে নেবে। তো ওই ডালের বড়া ডাল দিয়ে তার সঙ্গে ডিমের অমলেট করে দিয়েছি, তো সেই ডিমের অমলেট দিয়ে খেতে দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ডালের বড়িটাও দিয়ে দিলাম, আর আমি কিছুটা ডালও রেখে দিয়েছিলাম, মানে বড়িটা সেটা কিন্তু গরম ভাতে খেয়ে নেবো। আর ডালের সঙ্গে কিন্তু পেঁয়াজকালি আলু ভাজা, এটাই ছিল আজকে আমাদের মেনু। আর হাজব্যান্ড দেখো রেডি হয়ে গেছে, তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি এদিকে কিন্তু এই যে খাবারটাও গুছিয়ে দিলাম। তো ও যেহেতু কচু শাক খেতে এত ভালোবাসে, কালকে খেয়েছিল, আবার কিছুটা রেখে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম। তো নিয়ে চলে গেল। আর এইদিকে আমি জলটাও আমি এই যে বোতলে ভরে নিলাম, কারণ যত তাড়াতাড়ি কাজ করে পারা যায়, কারণ আবার মাম্মামকে পড়তেও বসাতে হবে, কারণ ঘুম থেকে ওঠার আগে যতটা পারি ততটাই কাজ করে নিই। আর আমার কিন্তু কাজও কমপ্লিট, এখন কিন্তু মাম্মামকে পড়াতেও বসাবো, কারণ ও উঠবে, ওকে ফ্রেশ হয়ে খাবে। আর ওর যদি সারাদিন যদি আমি কাজ করি, তার ফাঁকেও কিন্তু আমাকে সময় বার করতে হয় মাম্মামের জন্য, কারণ সংসারে সবার জন্যই কিন্তু দায়িত্ব করি, কর্তব্য পালন করি, কিন্তু নিজের দিকে কিন্তু সেইভাবে দেখাই হয় না। তবুও তার ফাঁকে চেষ্টা করি নিজেকে একটু সময় দেওয়ার। ওই যে দুপুরবেলা হলেই কিন্তু নিজের প্রতি নিজের একটা সময় দেওয়ার ব্যাপারটা থাকে।
তারপরে কিন্তু স্নান করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। তো সকাল সকাল পুজো দিলেও কিন্তু অনেকটা ভালো লাগে, আর আমার যেহেতু সকালবেলা স্নান করে পুজো দেওয়া অভ্যাস, এই জন্য বেলা হলে না একদমই ভালো লাগে না। তো আমার এইদিকে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। এখন আমি তুলসী গাছে জল দেব, আর আমার এই যে সকালে কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি সারাদিন কিন্তু মামামের সঙ্গে সময় দিতে পারবো। আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর তোমাদেরকেও আমি একটু দেখিয়ে দিই, কারণ না আমি এতক্ষণ ভিডিও মানে কাজ পুজো দিচ্ছিলাম, তার জন্য কিন্তু আমি আর তোমাদের দেখাতে পারিনি। তো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে মানে এত হাওয়া দিচ্ছে, আর কিন্তু ওয়েদারটা এত সুন্দর, কিন্তু মনটাও ভালো হয়ে গেল, কারণ না কদিন ধরে যে গরম পড়েছে। আর তারপরে কিন্তু বেডশিটটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, কারণ না মাম্মাম ঘুমাচ্ছিল, তারপরে উঠে পড়াশোনা করছিল, এই জন্য কিন্তু আর বিছনাটা গোছানো হয়নি। তাই দেখো সুন্দরভাবে বেডশিটটাও ক্লিন করে নিলাম। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে কিন্তু দুপুরবেলা মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, এখন ওকে খেতে দিয়ে দিয়েছি। তো কিছুটা বাসন ছিল সেইগুলোও মেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা চলো আর বেশি কথা বাড়াবো না, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে এই ছোট্ট বোনটার পরিবারে থেকে যেও অনেক ভালোবাসা দিও। তাহলে চলো টাটা বাই।